প্রায় 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে বয়ে গিয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদীটি একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতার শিকড়কে লালন করেছিল। শুধু তাই নয়, প্রাচীন থেকে বর্তমান এই নদীর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী। তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী। সাম্প্রতিক বছরগুলোতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে, যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করছে ব্যাপকভাবে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সুস্পষ্ট বোঝা যাচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। ফোরাত নদীর কিছু বছর আগের এবং বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যায় কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণেই ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে? ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝখান থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচিত হয়। মানুষ এই স্বর্ণের পাহাড়ের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া মানুষটি হব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীঘ্রই ফোরাত নদী থেকে স্বর্ণের পর্বত প্রকাশ পাবে, তাই যে সেই সময় উপস্থিত থাকবে সে যেন এখান থেকে কিছুই না নেয়। এবার ফোরাত নদী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক। সেখানে বলা হয়েছে, ফোরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড়, আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং সে যুদ্ধের ভয়াবহতা এতটাই বেশি হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র 1% মানুষ প্রাণে বাঁচবেন। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি প্রকাশ পাবে এমন স্বর্ণের পাহাড়? ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো। অনেক গবেষকের ধারণা, ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে এটি প্রাচীন কোনো এক সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন। তবে কি এই সুড়ঙ্গের পথ ধরে এগুলোই পাওয়া যাবে স্বর্ণের সেই খনি? যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কেউই কিছু বলতে পারেনি। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখানো হয়েছে ফোরাত নদী থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাওয়া যাচ্ছে। তবে এই ভিডিওগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এতটুকু নিশ্চিত করা হয়েছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।